কেন? আমার পুজো করার অধিকার নেই কেন? হ্যাঁ ঠাকুরমশাই, দিদিভাই পুজোয় বসতে পারবে না কেন? এবারে সব কিছুতে দিদিভাইয়ের অধিকার আছে, তাহলে পুজোয় নয় কেন? ঠাকুরমশাই, আমার স্বামী তো পুরোহিতগিরি করেন, বামুন মানুষ, তার মেয়ে হয়ে ঝিলমিল কেন পুজো আচ্ছা যজ্ঞিতে বসতে পারবে না, সেটা তো আমার মাথায় ঢুকছে না কো। হ, সকাল থেকে মাইয়াটা উপোস কইরা আছে, সাজগোজ করছে, তো কি এমন দোষ হইল? ঠিকই তো, এবাড়ির যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে এবাড়ির ছেলেমেয়ের মঙ্গল কামনা। তাহলে ও এবাড়ি বৌমা হয়ে কেন যজ্ঞে বসতে পারবে না? থাক মা, ঠাকুর মশাই যখন বলছেন তখন উনিও বাকি সবার মতো আমার মধ্যে কিছু পাপ দেখেছেন, তাই বোধহয় পুজোয় বসতে বারণ করছেন, বাধা দিচ্ছেন। আর কেউ কেউ তো দেখছি মুখ বুঝে সবকিছু চুপচাপ মেনেও নিচ্ছে। ঝিলমিল, ঝিলমিল মা দেখ, ঠাকুর মশাই ঠিকই বলছেন, তুই ওনাকে ভুল বুঝছিস রে মা। দেখ, এটা কোনো পাপ বা বাধার কথা নয়। আপনারা হয়তো ওই 5 কাজে ব্যস্ত আছেন বলে ভুলেই গেছেন যে ঝিলমিল গর্ভবতী। আমি যতটুকু পুজো আচ্ছা করি, মানে এইটুকু বলতে পারি যে এই সময় মেয়েরা ওই যজ্ঞ, হোম, ওই পুজো এইসব ইত্যাদি করতে পারেন আর কি। অপরাধ নেবেন না মা, আমি ঠিক এই কারণেই ওনাকে বারণ করেছিলাম। ওনাকে কিছু খাইয়ে দিন, উনি উপোস করে থাকলে বাচ্চাটারও কষ্ট হবে। আপনি যদি আমাকে অনুমতি দেন মা, আমি তাহলে পুজো শুরু করি। দয়ানন্দবাবু যখন বলছেন তখন তো আর সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না। সত্যিই তো, এটা তো আমাদেরই ভাবা উচিত ছিল পুরোহিত মশাই। বৌমণি, তুমি কষ্ট পেও না মা, আমরা এখানে বসে সবাই তোমার আর তোমার সন্তানের মঙ্গল কামনা করব। তুমি বরং দূর থেকে বসে দেখো পুজোটা, তাহলেই হবে। আস্তে, সাবধান। তুমি একটু দেখো, কোনো দরকার পড়লে তুমি। ঠিক আছে, তুমি যাও পুজোয় বসো, আমি দেখছি। যাও। विष्णु विष्णु तद विष्णु परमं पदं सदा पुष्यन्ति सुहरिव चक्षुरागतम् ओम हुस्सा। এই শাস্তিটা তোমার প্রাপ্য ছিল ঝিলমিল, অনেক কষ্ট দিয়েছো সবাইকে। আজও কতটা পাল্টেছো তা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে সবার সাথে পুজোয় বসার অধিকার থেকে বঞ্চিত হওয়ায় আশা করি তুমি বুঝবে সবার থেকে আলাদা থাকার কষ্ট কতটা। আমি খুব ভালো করে বুঝতে পারছি অপ্র, আমার এই অপমানের সবচাইতে বেশি খুশি হয়েছো তুমি। আসলে কি বলতো, তুমি না পাল্টে গেছো পুরোটাই, আর এক বিন্দুও ভালোবাসা নেই তোমার আমার জন্য। আর এই সবের জন্য দায়ী। সে কখন থেকে ফোন করছি তোকে, আজকে রাতে আসবি বলেছিলি তো, কই এলি না তো? কখন আসছিস? নিকিতা, ওই তোমাকে একটু একটু করে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। একটা নির্লজ্জ বেহায়া মেয়ে, যে সবকিছুর পরেও যোগাযোগ রেখে চলেছে আমার হাজবেন্ডের সাথে। ওকে তো ছেড়ে দেওয়া যাবেই না। আর অপ্র, তুমিও ভেবো না যে খুব বেশি তুমি আমাকে ভুলে থাকতে পারবে। বৌমনি,
বলছি তোমার কোনো কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? আর তুমি তো সকাল থেকে কিছু খাওনি। পুজো মেটার আগে ফল মিষ্টি এসব খাওয়া যায়। তাছাড়া আমি তোমার জন্য সব নিরামিষ রান্না করেছি। তোমার যখন যা খেতে ইচ্ছা করবে আমাকে বলে আমি এনে দেবো, কেমন? তোমার দরকার হলে আমাকে বলো কিন্তু। ঠিক আছে। না ননিদি, ঝিলমিল চেয়ে কিছু নেয় না। ঝিলমিলের যা দরকার সেটা প্রয়োজন হলে কেড়ে নেয়। বেলপাতা আরও তো লাগবে। মহেশ, দেখো তো তখন থেকে ঠাকুর ঘরে জবা আর বংশীকে বলেছি বেলপাতা বাঁচতে, কি করছে দেখো। যাও। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুহরিব চক্ষুরাদতম ওং ভূস্বাহা। আরো তাড়াতাড়ি করো। হ্যাঁ, এখনই ডাক পড়বে। তোমরাই অবাক হচ্ছে মহেশ দাদা? ভাবছো এখানে আমরা আবার কেন, কি মতলবে এসেছি? না 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 জবাদি, সেসব ভাবছি না। কারণ আমি আমার দিদিকে খুব ভালো করেছি। দিদি যেরকম শাসন করতে জানে, ঠিক সেরকম ভালোবাসতে জানে। হ্যাঁ, আর ঠিক সেই জন্যই আজ বাড়িতে এত বড় আনন্দের দিনে ছোট বৌদি আমাদের ডেকে পাঠিয়েছে। আরে বৌরানী আমাদের কাছে সাক্ষাৎ ভগবান গো, তার বৌভাতে আসবো না সে কি হয়? হ্যাঁ, পুজো বাড়িতে সবাইকে দেখছি, শুধু তোরই নেই কেন তা তো বুঝতে পারছি না। বেশ কদিন ধরেই তো ওর সাথে দেখা হচ্ছে না। আজ ভাবছি সাহস করে ননিদিকে প্রশ্নটা করেই ফেলবো। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরদিব চক্ষুরাদতম ওং ভূস্বাহা ওং অগ্নয়ে স্বাহা ওং। এই নাও, এইটা তুমি যজ্ঞে আহুতি দেবে। হ্যাঁ, দেখেছিস? আমি তো কোথাও দেখিনি ছোটদা ভাই। পুজো ভালোভাবে হয়েছে? চমৎকার পুজো হয়েছে, অনেকদিন পরে মনটা ভরে গেল একেবারে। সত্যি মা, যা হবে এখন থেকে সব কল্যাণকর হবে। হোমের আগুনে সব পবিত্র হয়ে উঠেছে। আমার মন বলছে এ বাড়িতে কোনো কাজে আর কোনো বিঘ্ন ঘটবে না। আরে পুজো তো হলো, এবার ঠাকুরমশাইকে একটু জল মিষ্টি দাও ননি। হ্যাঁ বড়দা, আমি সব ব্যবস্থা করে রেখেছি, শুধু ঠাকুরমশাই না সবার। আনো আনো, খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি এটা হবে না। জল মিষ্টি খেয়ে নিন, তারপর না ভীষণ খিদে পেয়ে গেছে। বল। শরবত দিয়েছে, খাও না।
এখানেই তো বসেছিল, কোথায় গেল? আরে আমি জাস্ট ভাবছিলাম আর তুই